হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জয়ন্তী। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। আমি আর আমার বোন পৌলমী দুজনে মিলে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমার আশেপাশে যারা আছো তারা নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পারবে আমি কোথায় যাচ্ছি। একটু দেখতেই থাকো। অটোতে বসে পড়েছি দুজনে মিলে। এখনও অটো ছাড়িনি, তাই বসে একটুখানি শুটিং করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড অন্ধকার, তাই হলো না। গাড়ি চলতে শুরু করেছে। এখন চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় গেছি। ঢুকে পড়েছি, আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। খুব সুন্দর জমজমাটি একটা জায়গা। বুঝতেই পারছো এটা কি? এটা হলো আমাদের হরিণঘাটার বঙ্গ সংস্কৃতির মেলা। ঢুকে পড়েছি আমরা মেলা প্রাঙ্গণে। এক সাইডে রয়েছে সমস্ত রকমের নাগরদোলনা, যেগুলো সবাই চড়ছিল। আমি আর পৌলমী একটুখানি মাঝে মধ্যে ফটোশ্যুট করছিলাম, আবার ওই সমস্ত ভিডিওগুলো করছিলাম। খুব ভালো লাগছিল মেলাটা। এবছর শীতের মেলাটা পুরো একটু অন্যরকম মনে হচ্ছিল, খুব ভালো লাগছিল। হঠাৎ করে প্ল্যানিং করে দুজনে মিলে চলে গেলাম। এখানে ছোটরা টয় ট্রেন চলছে, দেখতে খুব ভালো লাগছিল, তাই ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আবার ওখান থেকে সামনে এগিয়ে গেলাম, দেখছি আবার একটা ছোটদের খেলনা, সেখানে সব বাচ্চারা চড়ছে। তারপরে রয়েছে আরেকটা যেগুলোতে মানুষ চড়ে, বাবা কি ব্রেক ডান্স না কি বেশ একটা বলে, আমি ঠিক কোনোদিন চড়িও নি, চড়তে চাইও না। তারপরে রয়েছে সেই বড় নাগরদোলনা। জীবনে কোনোদিন সাহস করে উঠতে পারিনি এসব চড়ার, কারণ ওখানে উঠবো, কিন্তু তারপরে আর তো নামতে পারবো না। তাই জীবনে কোনোদিন সেই ইচ্ছা প্রকাশ করিও নি, আর করতে চাইও না। পুরো মেলাটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। ওপাশে প্রোগ্রাম চলছিল, বাচ্চা মেয়েরা নাচ করছিল, রবীন্দ্রসঙ্গীত, অন্যান্য আধুনিক গান, বিভিন্ন গানে নাচ করছিল। এদিকে কিছুটা দেখছিলাম, একবার এদিক দেখছি আবার ওদিক দেখছি। মেলাটা সত্যি একটু অন্যরকম লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরে যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওখানে গেলাম। প্রথমে একটা বাচ্চা মেয়ে নাচ করছিল, এই সাইড থেকে ভালো দেখতে পাচ্ছিলাম না। তারপরে আবার ঘুরে সামনের দিকে গেলাম। যখন ওই দিকটা চলে গেছি তখন আলোর জন্য ঠিকঠাক করে আসলোও না, প্রচুর লাইটিং ছিল তো কেটে যাচ্ছিল। যাই হোক, একটুখানি দাঁড়িয়ে প্রোগ্রামও দেখলাম। তারপরে আমি আর পৌলমী আবার চলে গেলাম ও সাইডে ঘুরতে। প্রচুর খাবারের স্টল, বিভিন্ন রকমের দোকান। তার সব তো ভিডিও করতে পারিনি, কারণ ভিড়ভাট্টার মধ্যে ফোনটা পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। এদিকে গোলা, এই যে এদিকে একটা কি বলে এটাকে, আমি ঠিক নামটা জানি না। এদিকে গোলা বিক্রি হচ্ছে, এদিকে ফুচকার স্টল প্রচুর পরিমাণে রয়েছে, মোমো স্টল রয়েছে, পাঁপড়ের স্টল, তারপর আর কি কি ছিল বেশ মনে করতে পারছি না, প্রচুর খাবারের স্টল ছিল। তারপরে আমরা দুজন মিলে চলে আসলাম কানের দোকানে। পৌলমী কানের সেট কিনবে, অবশ্যই সেই দোকানটা দেখে ও নিজেও কিনলো, আমাকেও কিনে দিল। খুব সুন্দর সেটগুলো, অল্প দাম কিন্তু খুব সুন্দর, সব হাতের তৈরি। তোমরা যারা যারা বঙ্গ সংস্কৃতির মেলায় যাবে এই দোকানটায় অবশ্যই যেও, অল্প দামে তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার অন্যদিকে চলে গেলাম, একটু ঘুরু করলাম। তারপরে ফেরার পথে আমরা আবার জাগুলিতে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ওখানে এসে চিকেন চাও খেলাম। বসে বসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাড়ির পথে রওনা হলাম। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা। আবার আসবো আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। পুরোটা দেখে তারপরে চলে যেও সবাই।